ভূমিকম্প আঘাত হানলে মানুষকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় এই ধরনের ভূমিকম্পে স্বাভাবিক বলছেন ভূতত্ত্ববিদরা। আর রাজধানীতে ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবনগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। গত ২১ নভেম্বর শুক্রবার সকালে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। একে গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। পরদিন আরও ২টি ভূমিকম্প হওয়ায় জনমনে বড় ভূমিকম্পের আতঙ্ক জেঁকে বসে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প হওয়া স্বাভাবিক। এমন অবস্থায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প বা তার থেকে কম মাত্রার ভূমিকম্প এক্সপেক্ট ইউজুয়ালি হবে। এটা তাহলে আমাদের নরমাল স্বাভাবিক পর্যায়ে এটা হবে। এর চেয়ে বেশিও হতে পারে, ৫-৬-এর উপরেও হতে পারে, ৬-৭ও হতে পারে। কিন্তু আমাদের আসলে এই ভূমিকম্প নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট। ভূমিকম্প নিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো আমরা আসলে এর কোনো পূর্বাভাস পাই না, যার কারণে এর জন্য আতঙ্কিত না হয়ে আমার পরামর্শ হচ্ছে আমাদের সচেতন, সাবধান এবং সতর্ক থাকতে হবে, আর প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে যে কোনো সময় ভূমিকম্প হলে আমরা তার ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতে পারব। তো আমাদের অভিজ্ঞ জনশক্তি রয়েছে, উদ্ধার কাজ পরিচালনার জন্য ইকুইপমেন্ট রয়েছে। এই ক্যাপাসিটি আরও বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে। সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ছোট বড় ভবন চিহ্নিত করেছে রাজুক। এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নিতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। যে আমরা যে বাড়িগুলোকে প্ল্যান দিচ্ছি তারা সেই মতো করছে কিনা, আর যেগুলো আমাদের প্ল্যানের বাইরে করছে বা অন্যভাবে করছে সেগুলো কতটুকু সহনীয় হবে সেটাই আমরা এখন অ্যাসেসমেন্ট করব। এইটা অতি দ্রুতই করা হবে। প্রতিবার ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি রাজুক। কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।